আমাকে এই জন্য আমি বলতেছি যে প্রতিনিধি হতে হবে আল্লাহর পক্ষের, আল্লাহর পক্ষের প্রতিনিধি। বাপ মারা গেলে যেরকম আপনার মাথার ছাতা নিভে যায়, সমাজে যদি সৎ নেতৃত্ব থাকে আপনার মাথায় ছাতা থাকে। নেতা মানি ছাতা আর পিতা মানি ছাতা। যে সমাজের যে বাড়ির পিতা নাই ওই বাড়ির ছাতা নাই, যে সমাজের নেতা চরিত্রবান নাই ওই সমাজের ছাতা নাই। এই কথাগুলো আমি বলি দেখে অনেকেই রাগ করে, বুঝছেন, যুক্তিবাদী এত বুদ্ধি পাই কোনটি। আর আমি তো লেখাপড়া করে এগুলো লাগিয়েছি, আমার তো বিল কাটার ভয় নাই। আমাকে চাকরি যাবি, বেতন সই দেবে না, আমি চাকরি করি না, পান্তা খাই আর এগুলো কাম। আজও দুপুরের পর জহর নামাজ গোসল করে পড়ে যা এক ঢোল ওষুধ ছিটাছি বেসন, রিডোমিল গোল ছিটাতে পাও কাটে গেছে। পাও কচি তোর এটা কাটাই লাগবি, তাই নিয়ে তোর ঘুম ধরবে না। আছে কি কেউ? আর আমাকে কয় হুজুর আপনি এত খাটেন কে? আরে আমি টাকা কমলি সেই জন্যই খাটি। আর যারা ঘুম পাড়িচ্ছে তারা টাকা 1 লাখ 1.5 লাখ করে নিচ্ছে, কোরআনের একটা কথা কয় না, কোরআন বিজয়ের কথা কয় না, ওরা লাল পাকাটা কথা কয়, কোটি কোটি টাকার মালিক। ওরা মরবি, ওরকম যদি 4 ভাগ না করে আল্লাহ কি করছি? যে মুলবি, যে বক্তা, যে ইমাম, যে মানুষ, যে ইমানদার কোরআন বিজয় চায় না, এর মতো পাষণ্ড জালিম পৃথিবীর জমিনে নাই। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে দেখান। তাহলে আল্লাহ আকবার এটি কোয়া লাগবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই সংসদে কোরআন চলুক, এটা কি চান? কি চান? আপনি একবার বলে মারা যাবেন, কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন। বর্তমানে বাংলাদেশে চাওয়ার লোকেরই অভাব, থাকতো করা করবার যা কত মানুষের মাথা গেল, কত মানুষ জেলে তুলিছে। কি আমরাও কি কম খাটিচ্ছি? কারু শান্তি নাই। কারণ কি? আমরা কোরআনের কথা বলি। এই দুনিয়ার 60 বছর 40 বছরের সুখ সুবিধা চারানার দাম নাই। সমাজে যেগুলো নেতা আছে, এই নেতারা যত মানুষ নির্বাচনে আমাদেরকে বসে রেখে বক্তৃতা দিচ্ছে, একটা নেতা কোরআন বিজয়ের কথা বলে না। খালি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইসলাম শান্তির ধর্ম, নামাজ পড়বেন, মাদক মুক্ত সমাজ গড়তে আমাকে ভোট দেন। হাজার হাজার কোটি কোটি পুলিশ আছে, ওরা মদ বা সাইন্দার পারিচ্ছে না। তুই ওয়ার্ডের মেম্বার পারবো? তোর বউ কি সাইন্দার পারবো না? তুই আইন ছাড়া চুরি বন্ধ হবে না, আইন ছাড়া কোনো অন্যায় বন্ধ হবে না। এই আইনটা দরকার। তাহলে আল্লাহ রসুলকে দোয়া করতে বললেন, আল্লাহ যে আমাকে একটা রাষ্ট্র শক্তি দাও, না অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করো। সাথে সাথে আল্লাহ বললেন যে তুমি রেডি হও, তোমাকে এখান থেকে ইয়েসরেবে যেতে হবে। আল্লাহু আকবার। উনি চলে যাচ্ছেন। আবু বকরকে একদিন বলেছেন যে আবু বকর আপনাকে আমার সাথে হিজরত করতে হবে। একদিন বলছেন, 3 মাস কিংবা 6 মাস আগে একদিন বলছেন। আল্লাহ রসুল চুপ করে শুয়ে আছেন, গভীর রাত্রিতে অ্যাটাক করেছে তার বাড়ি। হযরত আলীকে ডাকলেন, আলী তাড়াতাড়ি ওঠো, আমাকে জিবরাইল এখনই ডাক দিল। কি করব? কয় তুমি যে মালামাল আমার কাছে আছে, জমা দিয়েছে মানুষে, নাম টাম লেখা অবস্থায় রেখে গেছে, তুমি নাম ধরে ধরে তুমি দিয়ে দেবে। আর কি করবে? আর আমার এই চাদর মুড়ি দিয়ে তুমি আমার বালিশে আমার মতো হয় ওই শীতানা লোকে শুয়ে থাকবে। কিন্তু শোনো, হয়তো আমাকে ভাবে তোমাকে হত্যা করতে পারে, এতে কি তুমি রাজি আছো? কয় হুজুর আমি 14 টুকরো হব, তাও আপনি যে দুনিয়াতে বেঁচে থাকবেন এটাই সান্ত্বনা। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে খবর আলো, আল্লাহর নবী প্রস্তুত গ্রহণ করলেন। যত মালামাল রসুলের হাতে জমা রেখেছিল ওই এলাকার লোকেরা, সমস্ত মালামাল হযরত আলীর কাছে বুঝে দিলেন। আল্লাহর ইজ্জতের কসম, এই মুহূর্তে পৃথিবীর কোনো নেতার কাছে যদি 10 কোটি টাকা সোনা যদি আমানত রাখা হয়, এমন যদি বিপদ আসে, ওই নেতা কি কাউকে জিম্মেদারি দেওয়াই যাবি? উনি কবি এই বস্তা আগে থুয়াই, যদি এটা লিয়ে যায় তখন পরে কবি শুধু পামরে বাবা আমাকে ধরবে রাখছিল, এক মারবে রাখছিল, এই বস্তা কোনটি কাছে আমি যাইনি না, ওরাই লিয়ে গেল নাকি? কথা কয় না রে, কথা কয় না মারি। আর রসুল হযরত আলীর হাতত দিয়ে দিয়েছে। আবার রসুল কি নবী, আবার হযরত আলী কি জ্ঞানী, এটা এই ব্যাপারে রসুল বলছেন যে, আল্লাহ রসুল বলছেন যে আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আল্লাহু আকবার।
আল্লাহ রসুল নিজে বলছেন আমি হলাম এলেমের শহর, আর এই শহরের দরজা হলো হযরত আলী। আল্লাহু আকবার। কে এই কথাগুলো শুনে ফুর্তি হয় না? আল্লাহ রসুল বলছেন আমি জ্ঞানের শহর, জ্ঞানের শহর, আর হযরত আলী ওই শহরের দরজা। এত জ্ঞানী ছিলেন হযরত আলী, আপনি জানেন না। একটা কথা শোনেন, রসুল ওই হযরত আলীর জীবনে একটা পড়ে দেখলাম যে হযরত আলীকে একদিন ঠকানোর জন্য এই কাফেররা এসে বলেছে তুমি বলে এলেমের শহরের দরজা, তোমার ক্যাঙ্কা জ্ঞান আছে, আমরা পরীক্ষা করব দেখি তো। তখন বলছে যে কি কি পরীক্ষা করবে তোমরা? তখন বলেছে যে পরীক্ষা কিছু না, একটা প্রশ্ন কি যে এই পৃথিবীতে যতগুলা মখলুকাত আছে তার কেড়ে নাম কও, যারা ডিম পারে তার কেড়ে নাম কও, আর যারা যারা বাচ্চা প্রসব করে তার কেড়ে নাম কও। এই প্রশ্নটা তাহলে বুঝবে যে তোমার ক্যাঙ্কা জ্ঞান আছে। তখন করছে তাহলে আমাকে না 2 মিনিট টাইম দাও, আমি এনে 2 রাকাত নফল নামাজ পড়ে তোমাকে এখনই কয়া দিচ্ছি। তখন ওরা করছে কে 2 মিনিট কি কবি, কয় মখলুকাত ডিম পার ওই কেমনি কবি, ওই ঘুঘু শারক ফিসকা এই কাউয়া ইদে উদে করতে করতে তো 6 দিন যাবি, কুমিরও ডিম পারে। তখন এই কথা আচ্ছা 2 মিনিট তো যা হয়, হ্যাঁ তুই নামাজ পড়। নামাজ পড়ে উঠেই করছে হ্যাঁ উত্তর এসে গেছে কি, যে যে মখলুকাতের কান পশমের মধ্যে তারা তারা ডিম পারে, আর যারকে কান বাইরে লম্বা তারা বাচ্চা প্রসব করে। তোমরা যা খুঁজে খুঁজে দেখো। আল্লাহু আকবার। কি ব্রেনের মার দিছে রে, হাই সর্বনাশ। ওরা তখন দৌড়ে তা দেখিচ্ছে যে কেরে মুরগির কান পশমের মধ্যে ফুক করে ডিম পারে। কি কথা কন না? আর বাদুরের কান বাইরে বাচ্চা প্রসব করে। ওই দিনে বাদুর কারেন্টের তার শর্ট খায়। ইন করে দেখতে দেখে আচ্ছা ঘুরে কথা বা সত্যি তুর্কের নবী যে কসে আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা 100% সত্য। আপনারা তো আমরা তো কোনো চিন্তা করি না, কোরআন নিয়ে কোনো চিন্তা নেই। নেতারা ভোট লিয়া চিন্তা করছে, কত কয় না, অফিসাররা খালি কলম লিয়া চিন্তা করছে, এমপিরা করছে দেশ কিভাবে চললো চিন্তা নেই, আমাদের থাকতে হবে। আর বক্তারা করছে যা হয় হোক আমার রাত গেলে টাকা নিতে হবে। আমি কোন এই বক্তৃতার পক্ষে না, এই বক্তৃতা এগুলো পটি দেওয়া। একটা সাইকেলত পটি দিয়ে তাকে চালান, এই বক্তৃতা হলে পটি দিয়ে ইসলামক চালান। পটি তো মুখে একবার পান্তা খায় টাকা ছাড়া ভোট সেন্টারে যাবো, আর 60 বছর হলে করছি যে তোমরা ভোট দাও, এই দেশে কোরআনের আইন চালু করবো, টাকা খায় অন্য মানুষ ভোট দিয়ে দেয়। আজ দেশের কি অবস্থা? কে মানা করে দিল ভোট দিবে? আর কলদা ও কলদা এখন ক্যাঙ্কা হচ্ছে, করছে না আমরা রাজনীতি করি না। অথচ কোরআন শরীফ বহু কথা ছিল কিন্তু টাইম নাই। এনারা আমার সাথে যোগাযোগ করছেন পরে, আমার একটা মাহফিল আছে যার কারণে আমি আপনাদের সময় দিতে পারছি না। কারণ কোরআন শরীফ পুরাটা আজকে আমি প্রায় 60 বছর 30 বছর হলে পড়তেছি, পরে পরে আমি একটা অ্যাডজাস্ট একটা 3টা কথা আমি বার করছি। খুব মানুষের ইবাদত বন্দেগী করতে গেলে 3টা কর্মসূচি লাগবে। একটা হলো আপনার অর্থনীতি, 2 নম্বর হলো সমাজনীতি, 3 নম্বর হলো রাজনীতি। এই রাজনীতি ছাড়া এই সমাজনীতি অর্থনীতি অচল। সেই রাজনীতি আগেকার পীরেরা বড় বড় মনীষীরা আজ থেকে 60 70 100 বছরের কথা না, রাজনীতি ফাজনীতি করবো না, চিরামশাই ছুঁয়ে থাকবো, আলু ভর্তা ভাত খাবো। এই রাজনীতি পকেটের থেকে বার করে নিয়ে এমন গ্রুপক দেশে ওর করে খালি সিয়ার লিয়ে থাকবি আর এই পেটন খায় থাকবি। রাজনীতি ছাড়া সুদ হারাম হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না। কথা কন না, রাজনীতি ছাড়া আল্লাহর আইন চালু করা যাবে না। যাই যে দল যখন ক্ষমতার যায় সেই দলের আইন কায়েম করে। কথা কন না, তাহলে আপনি তো কোরআনও কোনোদিন ক্ষমতায় বসাচ্ছেন না। কোরআন যদি ক্ষমতায় বসে কোনো গ্রুপের, কোনো মানুষের, কোনো বকলুকাতের, কোনো দলের কোনো ক্ষতি হবে না। কারণ কোরআন এমন একটা নিরপেক্ষ শক্তির থেকে নাজিল করা হয়েছে যে শক্তির কাছে কেউ কাউকে জন্ম দেয়নি, উনিও কাউকে জন্ম দেয়নি। ওনার বউ নাই, ছোল নাই, ফুফাতো ভাই নাই, মামাতো ভাই নাই, ওনার চাকরিজীবী নাই, কিষান নাই, ভেউ নাই, গাছ নাই। কি খোকা ভাই? তো উনি হলেন নিরপেক্ষ লোক, যা আইন করেছে সব মানুষের পক্ষে। সুবহানাল্লাহ। তো এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বলেছি যে খেলাফত। আচ্ছা খেলাফত মানে কি? আল্লাহর রাজত্ব যারা কায়েম করবে তারাই তো আল্লাহর খেলাফত কায়েম করে। কি কথা কন না? তাহলে আসুন আমি খেলাফত
আর ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদতের জন্য। জোরে কোন মারহাবা। মূলত কোরআনুল কারিমে আল্লাহ তাআলা খেলাফত আগে নাজিল করেছেন, তারপরে ইবাদত দান করেছেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে খেলাফত আর ইবাদত অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি আপনাদেরকে এই চ্যাপ্টারটা বুঝানোর পর একটু ব্রেনটা হালকা করে